গুড মর্নিং, ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের বাবানের জন্মদিন, আজকে তোমাদের বাবানের জন্মদিন। আমি খুব তোরজোর করে রান্না শুরু করে দিয়েছি, কিছু করে দিতে হবে তো। আর বাবু সারা বছর মায়ের হাতে এত কিছু খায়, আজকে বাইরে খেতে যাবো। সারা বছর ওরা আমার হাতে বিভিন্ন রকম জিনিস করে দিয়ে খায়, বলছে না আজকে আমরা হোটেলে খেতে যাবো। তো এইবেলা আমি খেতে যাবো, সব কিছু গুছিয়ে গেছি, ওবেলা হোটেলে যাবো। তো একটু মশলাটা ছেড়ে দিলাম, দেখো না পুরো আমার চিমনিও কাজ করছে না, এমন অবস্থা। চিমনিও কাজ করছে না, এইভাবেই মানে শুরু করে দিয়েছি। রান্নাটা ফেলে রাখলে আমার অনেক দেরি হয়ে যাবে, রান্নার রান্নাটা করে দিলে আমার কাজটা এগিয়ে যাবে, বুঝতে মশলাটা দিয়ে দিলাম, একটু মাছের কালিয়া মতো করবো। ইচ্ছা আছে রান্নাবান্না বেশি কিছু করবো না, কারণ অলরেডি আমরা বিকেলবেলার একটা প্রোগ্রাম আছে, বলতে পারো ফ্যামিলি প্রোগ্রাম আছে। তো ওখানে যাচ্ছি সবাই মিলে, ওখানে গেট টুগেদার হবে। মানে আমার দেওর আর আমার পরিবার, আমাদের তো দুজনই, ওরা দুই ভাই। ওখানে আনন্দ হবে, গেট টুগেদার হবে। তো সেই জন্যে বাড়িতে ইচ্ছা নেই। দ্বিতীয় কথা হচ্ছে বাবানেরই পরীক্ষা আছে বিকেলবেলায়, কম্পিউটারে 80 নম্বরের পরীক্ষা আছে, যেখানে যে সেন্টারে ও কম্পিউটার করে, তো ওখানে পরীক্ষা আছে। আজকে ওকে এখন ডাকতে যাচ্ছি। মাছের কালিয়াটা বসিয়ে দিলাম এবং এটাকে আমি ডাকি। বাবা শুরু হয়েছে, ধরো আসছি তোমাদের সাথে কথা বলতে। কাশ্মীরি লঙ্কা দেবো, সানরাইজেরটা আমার খুব ভালো লাগে, কালারটা বেশ ভালো হয়। কালারের জন্য বাচ্চারা তো একটু কালারটা প্রেফার করে, কী বলে বাচ্চারা একটুখানি কালারফুল রান্না প্রেফার করে। মশলাটা কষা হোক, তারপর না জল দেবো। এখনো মশলাটা ভালো করে কষা হয়নি, আর একটু হবে। তো রান্নাবান্না না এগোলে কিছু দক্ষিণেশ্বর যাবো, কিন্তু ওর বাবার শোল্ডার পেন হচ্ছে এখানে, জানি না আমি যেতে পারবো কিনা। ডাকতে গেছিলাম, বাবাকে বললো মা বললাম ওর বাবা বিকেলবেলা পরীক্ষা আছে, যে গেলে গিটগিট করতে হবে, তাই 10 মিনিট বাদে আর ডাকতে এসো না, আমি উঠে যাবো। ঈশ্বর জানি তোমাদের বাবানের আজ জন্মদিন, আশীর্বাদ দিও, হ্যাঁ, যাতে মানুষের মতো মানুষ হয়, সবার সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারে। কেন বলছি, ভালো মানুষ হওয়াটা কিন্তু খুব দরকার। অন্য কিছু দেখো, যুগের তালে না লেখাপড়াটা সব বাচ্চারই হয়ে যাবে, কেন ওরা বুঝে গেছে লেখাপড়া ছাড়া এই মার্কেটে টিকা যাবে না। লেখাপড়াটা হয়ে যাবে, কিন্তু যুগের সাথে তালের সাথে হয়ে যাবে, কিন্তু ভালো মানুষ হওয়াটারও খুব দরকার। এবারে ভালো মনের মানুষ না হও, তাহলে জীবনটা খুব পরে অসুবিধা হয়। আমি সবসময় আশীর্বাদ করি ভালো মনের মানুষ হয়, লেখাপড়া ওই যুগের সাথে এগিয়ে যাবে। এটা নিয়ে আমি মনে করি যে বাচ্চাদের, এখনকার বাচ্চারা মোটামুটি একটুখানি মাঝে কথা, আমরাও তো ওদের বয়সে ছিলাম, এখনকার বাচ্চা একটু সিনসিয়ার আছে, সিনসিয়ার যে নেই। লেখাপড়ার সঙ্গে সিনসিয়ার না হয়ে যাবে কোথায়, লেখাপড়ার সাথে কোনো গতি নেই।
হয়তো সব বাচ্চা হয়ে যাবে, কিন্তু এই আশীর্বাদটা করা উচিত যে মানুষের মতো মানুষ হও বাবা, 5 জনের সাথে মিলেমিশে থাকতে পারো। সারা জীবন বাবা মা থাকে না, তাই না? কারোরই বাবা মা সারা জীবন থাকে না। তো চেষ্টা করো সবার সাথে মিলেমিশে থাকা, তো সবার সাথে মতো ভাই বোন। ভালো কথাগুলো কেটে নিলাম। সবই চালাতে হবে দোলাতে। তো যাই হোক বন্ধুরা, পরে কথা বলছি। নারায়ণের জন্মদিনের সব ছবি আপলোড করেছি, তোমরা দেখো। এখন অব্দি যা ছবি পালন করেছি আমি একটুগুলো দেখতে দেখো। রেস্ট হচ্ছে শীতের বেলা, কাল রাখতে পারছি না, চারটে মানুষ বেড়ায় দেখে। তো কী চলছে, তোমরা সাথে থেকে পাশে থেকে ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। ভেরি গুড মর্নিং। সকলের দিনটা ভালো যাক, আর আমাকে আশীর্বাদ দিয়ে হাত ধরে ব্যাস বড় মার নাম নিয়ে শেষ করলাম। যেখানে বিপদে পড়বে বড় মাকে রাখবে, বেরিয়ে যাবে। আমার হাতে হাতে আমি প্রমাণ করছি। চলো টাটা, পরের ব্লগে কথা।